কিন্তু এটা যে আপনার পরকালে কতটা কাজে আসবে সেটা তো আপনি ভাবছেন না। এই রমজান মাস, যেই মাসে বলা হয়েছে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এটা এমন একটি মাস, এত গুরুত্বপূর্ণ মাস, যেই মাসে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনুল কারীমকে নাযিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন গোটা মানব জাতির জন্য বিধান স্বরূপ, হেদায়েত স্বরূপ, সব কিছু এই কোরআনের সমাধান করা হয়েছে। তো সেই রমজান মাসে তারা তো এরকম পদক্ষেপ নিতেই পারে, তাদেরকে পুরস্কৃত করুন, বাহবা দিন, প্রশংসা করুন। তা না করে তাদেরকে কি হুমকি দেওয়া হচ্ছে। এই জন্য ভাইয়েরা আমার, রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে উল্লেখ করে দিয়েছেন, আপনি অভিভাবক হিসাবে কাকে গ্রহণ করবেন, আপনি নেতা হিসাবে কাকে গ্রহণ করবেন, আপনি মাথা হিসাবে কাকে গ্রহণ করবেন, সঙ্গী হিসাবে, সাথী হিসাবে কাকে গ্রহণ করবেন, রক্ষাকারী হিসাবে, হেফাজতকারী হিসাবে কাকে গ্রহণ করবেন। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন ৩ নম্বর সূরা আল ইমরানের ২৮ নম্বর আয়াতে বলেন, লা ইয়াত্তাখিদুল মুমিনুনাল কাফিরুনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। সুবহানাল্লাহ পড়ে। মুমিনেরা যেন মুমিনকে ছাড়া কাফিরদেরকেই অভিভাবক হিসাবে, নেতা হিসাবে গ্রহণ না করে। এখানে স্পষ্ট আউলিয়া, এই আউলিয়া শব্দটা হচ্ছে বহু বচন, এক বচন হচ্ছে অলি। এই অলি শব্দের অর্থ হচ্ছে বন্ধু, সঙ্গী, নেতা, অভিভাবক, রক্ষাকারী, হেফাজতকারী। এখানে আপনার প্রশ্ন হতে পারে যে আল্লাহ কাফিরদেরকে নেতা হিসেবে গ্রহণ করতে নিষেধ করেছে, আমরা তো কাফিরদেরকে গ্রহণ করি না। আপনার ইওর স্পিচ ইজ 100% রাইট, আপনার বক্তব্য সঠিক আছে, 100% সঠিক। কিন্তু আমাদের নেতারা এমন যে কাফিরের যে কোনো অংশে কম না। দেখেন 11 মাস ওই নামাজই পড়ে, খুঁজলে দেখেন আপনি। রমজান মাসে সিয়ামও ভালো করে পালন করেন, আপনি খুঁজলে দেখেন। একজন বলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই সূরাটা পড়া ফরজ। এখন আপনি বলেন তো এটা সূরা না কালেমা? আপনি বলেন। আমার কাছে ডকুমেন্ট আছে, আপনি পরে নিতে পারেন, আপনাকে আমি দিব। দলিল ছাড়া কথা বলছি না, সঠিক কথা বলতে হবে। আমি সুদ খাই, এই জন্য